হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শবে বরাতের রাত্রে বনু কালবের গোত্রের ছাগলের গায়ে যত পশম আছে তার চাইতে বেশি মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দেন। তাহলে একটা ছাগলের গায়ে কত পশম হতে পারে? গনে শেষ করতে পারবেন? গনেও শেষ করা যাবে না। তাহলে এবার চিন্তা করেন, আল্লাহ তাআলা এই রাত্র কত মানুষকে ক্ষমা করে দেন, কত মানুষকে মাফ করে দেন। যদি আমরা ক্ষমা চাইতে পারি, আমরা যদি মাফ চাইতে পারি, তাহলে না আল্লাহ তাআলা মাফ করবেন। আমরা যদি মাফ না চাই, ক্ষমা না চাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন? আমাদেরকে ক্ষমা করবেন না। আমাদের ক্ষমা চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে যদি আমরা ক্ষমা চাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। এজন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। এই হাদিসের ভিতরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের রাত্রে দুইটা আমলের কথা বলেছেন। কয়টা আমলের কথা বলেছেন? দুইটা আমলের কথা বলেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের যখন অর্ধ মাঝামাঝি আসবে, মানে শবে বরাতের রাত্র যখন আসবে, শবে বরাতের রাত্র যখন আসবে, ফাকুমু লাইলাহা, রাত্র জাগরণ করে তোমরা নামাজ পড়ো। রাত্র জাগরণ করে তোমরা নামাজ পড়ো। ওয়াসুমু ইয়াওমাহা, এবং দিনে তোমরা রোজা রাখো, এবং দিনে তোমরা রোজা রাখো। তাহলে আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে কয়টা আমলের কথা বলেছেন? কয়টা আমলের কথা বলেছেন? দুইটা আমলের কথা বলেছেন। এক নম্বরে রাত্র জাগরণ করে তোমরা নামাজ পড়ো, আর দিনে তোমরা রোজা রাখো। বর্তমানে আমাদের বাংলাদেশের প্রায় প্রত্যেকটা মসজিদে মসজিদে, প্রত্যেকটা পাড়া মহল্লায় শবে বরাতের নামে মিষ্টি বিতরণ, আনন্দ ফুর্তি, আতশবাজি, ফটকা, আরো এরকম অনেক কাজ করা হয় যেগুলার ইসলামে কোনো ভিত্তি নাই। ইসলাম এগুলা সমর্থন করে না। আছে কি নাই? আমাদের প্রত্যেকটা মসজিদই দেখবেন এরকম শবে বরাত আসলে কে কয় কেজি মিষ্টি খাওয়াবে, কে কি করবে, কে বাজি ফুটাবে, কে আনন্দ ফুর্তি করবে, আমরা বেশিরভাগ এগুলো নিয়ে ব্যস্ত। অথচ আমাদের ব্যস্ত থাকার কথা ছিল এটা যে আমরা শবে বরাতের দিনটা কিভাবে কাটাবো, কোন ইবাদতটা করব, আগামীকালকে রোজা রাখবো কি রাখবো না, কত রাকাত নামাজ পড়বো, কিভাবে ইবাদত করব, এই প্রস্তুতি নেওয়ার দরকার ছিল। এই প্রস্তুতি না নিয়ে আমরা দুনিয়াবী প্রস্তুতি নেওয়া শুরু করি। খুবই দুঃখের বিষয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এগুলা বলে নাই, বলছে? এগুলা বলে নাই। কয়টা আমলের কথা বলছে? দুইটা আমলের কথা বলছে। ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাত্র জাগরণ করে তোমরা নামাজ পড়ো। ওয়া সুমু ইয়াওমাহা, এবং দিনে তোমরা রোজা রাখো। তারপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। কেননা আল্লাহ তাআলা এই দিনে শবে বরাতের রাত্রে সূর্য ডোবার পরেই দুনিয়ার আসমানে চলে আসেন। কোথায় চলে আসেন? দুনিয়ার আসমানে চলে আসেন। আল্লাহ তাআলা তো সব জায়গায় বিদ্যমান। আল্লাহ তাআলা সব জায়গায় বিদ্যমান।
আল্লাহ তাআলা সব কিছু দেখেন। আমরা এখানে বসলে ডান পাশের দেখি, বাম পাশের দেখি, সামনের দেখি, পিছনের দেখি, দেখি না। আমাদের দৃষ্টি যতটুকু যায় আমরা ততটুকু দেখি। আমাদের দৃষ্টির বাইরে আমরা দেখি, দেখি না। কেউ দেখতে পারবে, কেউ দেখতে পারবে না। আল্লাহ তাআলা সব কিছু দেখেন, সব কিছু জানেন। আজকে কি হয়েছে সব কিছু আল্লাহ তাআলার জেহেনের ভিতরে আছে। আগামীকালকে কি হবে সব কিছু আল্লাহ তাআলার ইলমের ভিতরে আছে। কিয়ামত পর্যন্ত কি হবে আল্লাহ তাআলার ইলমের ভিতরে আছে। কিয়ামতের পরে কি হবে আল্লাহ তাআলার ইলমের ভিতরে আছে। আগামীকালকে আপনি কি খাবেন আল্লাহ তাআলার ইলমের ভিতরে আছে। আগামীকালকে কোন বান্দা কি করবে, কোন জায়গায় যাবে, কোন জায়গায় মৃত্যুবরণ করবে